পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে সর্ষের মধ্যে ভূত। ধৃত প্রাক্তন এসআই আব্দুল হাইয়ের সঙ্গে কিংপিন সমরেশ বিশ্বাসের লেনদেন এবং 2 বছরে প্রায় 15 লক্ষ টাকা লেনদেন হয়েছে এমনই পুলিশ সূত্রে খবর। এ সম্পর্কে আরো জানবো, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, 2 বছরে প্রায় 15 লক্ষ টাকা এবং মাথা পিছু রেট ছিল 20 থেকে 25,000 টাকা। একেবারে চাঞ্চল্যকর তথ্য, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, তুমি দেখেছো যে ইতিমধ্যেই প্রাক্তন এই পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল হাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার যখন অ্যাকাউন্টের নথি তদন্তকারীরা খতিয়ে দেখেন এবং পাশাপাশি তুমি জানো যে এর আগে যারা গ্রেপ্তার হয়েছে তার মধ্যে অন্যতম কিংপিন এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের ঘটনা, সেটা হচ্ছে সমরেশ বিশ্বাস। তার অ্যাকাউন্ট এবং এই আব্দুল হাইকের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের নথি যখন খতিয়ে শুরু করে দেখা যায় যে দফায় দফায় কিন্তু সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে এই আব্দুল হাইকের অ্যাকাউন্টে প্রায় 15 লক্ষ টাকার ওপর সেই টাকা কিন্তু জমা পড়েছে। অর্থাৎ তদন্তকারীরা যখন জানতে চান যে কেন এই টাকা জমা পড়েছে, সে তার কোনো সদুত্তর দিতে পারেনি। অর্থাৎ তদন্তকারীরা মনে করছেন যে এই যে 15 লক্ষ টাকার ওপর জমা পড়েছে এই প্রাক্তন সাব ইন্সপেক্টর অ্যাকাউন্টে, সেটা যে পাসপোর্ট জালিয়াতির টাকা। এবং পুলিশ সূত্রে যেটা খবর সেটি হচ্ছে তারা তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে প্রায় 51 জনের পাসপোর্ট ভেরিফিকেশন হয়েছিল সমরেশ বিশ্বাসের পাঠানো যে ভুয়ো নথি, সেই নথির পরিপ্রেক্ষিতে। এবং সেক্ষেত্রে কিন্তু এই ভেরিফিকেশনটা করে আব্দুল হাই, আর তাতে রেট ছিল কোনো পাসপোর্টের বানিয়ে দেওয়ার ক্ষেত্রে 20, কোনোটা 25,000, কোনোটা 30,000 টাকা। এইরকম নানা রেট বেঁধে একেবারে কিন্তু এই পাসপোর্ট ভেরিফিকেশন করতো। একেবারে কলকাতা পুলিশের পাসপোর্ট ভেরিফিকেশনে যে দপ্তর রয়েছে, অর্থাৎ সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনে, সেখানেই করতে নেই কিন্তু আব্দুল হাই, তেমনটাই জানা গেছে। এবং এটা একেবারে সম্প্রতি প্রায় 2 বছরের মধ্যে এই টাকাটা এসছে বলে তদন্তকারী জানতে পেরেছেন। এবং অর্থাৎ এর জাল যারা কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। অন্যদিকে যাদেরকে এরকমভাবে পাসপোর্ট বানিয়ে দেওয়া হলো বেআইনিভাবে, তারা এখন বর্তমানে অবস্থান কি সেটা জানার জন্য কিন্তু এফআরআর কাছে চিঠি দিয়ে তদন্তকারী জানতে চেয়েছেন যে যাদেরকে এরকমভাবে পাসপোর্ট বানিয়ে দেওয়া হয়েছিল তারা কোথাকারে ভিসা অ্যাপ্লাই করেছেন এবং কোথায় তারা বর্তমানে রয়েছে, সেই সমস্ত বিষয়টাই জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। অমৃতা, ধন্যবাদ পার্থ। আসছি পরের খবরে। অসুস্থতার কারণ দেখিয়ে এতদিন ইডির মামলায় হাজিরা দেননি কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআই এর মামলাতেও ব্যাংশাল কোর্টে এলেন না তিনি। সুজয় কৃষ্ণের গড় হাজিরায় তার শারীরিক অবস্থার কথা জানতে চাইলেন সিবিআই এর বিশেষ আদালতের বিচারক। অসুস্থ, এই কারণ দর্শিয়ে এতদিন ইডির মামলায় হাজিরা দেননি কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআই এর মামলাতেও ব্যাংশাল কোর্টে এলেন না তিনি। সুজয় কৃষ্ণের গড় হাজিরায় তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চাইলেন সিবিআই এর বিশেষ আদালতের বিচারক। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির দায়ের করা মামলায় জামিন পাওয়ার 2 সপ্তাহের মধ্যেই সিবিআই এর হাতে গ্রেফতার হন সুজয় কৃষ্ণ ভদ্র। কিন্তু তারপরই কাকুর শারীরিক অসুস্থতার জেরে শুরু হয় চূড়ান্ত টানাপোড়েন। এমনকি সিবিআই এর তদন্তের স্বার্থে শনিবারের মধ্যে সুজয় কৃষ্ণর কণ্ঠস্বরে নমুনা নেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। কালীঘাটের কাকু খাওয়া দাওয়া করছেন না বলেও দাবি করা হয় সিবিআই সূত্রে। প্রাথমিক দুর্নীতিকাণ্ডে সিবিআই এর করা মামলার শুনানিতে শনিবার ব্যাংশাল কোর্টে পার্থ চট্টোপাধ্যায়, অয়নশীল, শান্তনু বন্দ্যোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায়রা প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেও উপস্থিত ছিলেন না অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সুজয় কৃষ্ণর অনুপস্থিত থাকার কারণ জানতে চেয়ে সিবিআই এর বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা জানতে চান, আপনার মক্কেল ব্রেকফাস্ট করেছেন? জবাবে সুজয় কৃষ্ণ ভদ্রর আইনজীবী জানান, উনি তো আইসিইউতে আছেন। তখন বিচারক প্রশ্ন করেন, ওনার সেন্স আছে? মাঝে মাঝে আসছে যাচ্ছে, জানান কালীঘাটের কাকুর আইনজীবী। বর্তমানে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। এদিকে সিবিআই সূত্রে খবর, গত সপ্তাহেই তাঁর চার্জশিটে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। শনিবার সেই চার্জশিট নিয়ে রাজ্যপালের অনুমোদন সংক্রান্ত কপি জমা দেওয়া হয় সিবিআই এর বিশেষ আদালতে। এই মামলার পরবর্তী শুনানি 18ই জানুয়ারি। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।